আল্লাহ বলেন মানো, সাহাবীদের মতো মানো, আবু বকরের মতো মানো। যদি মানো পরিণাম কি হবে, যদি মানো এর বিপরীতে কি হবে। আল্লাহ আর নবীকে যদি মাইনা যাইতে পারো, মৃত্যুর পরে তো জান্নাত আসে। দুনিয়ায় আল্লাহ কি দেবে ওইটা শুইনা নাও। দুনিয়ার আকাশ, দুনিয়ার জমিন আল্লাহ তোমাদের অধীনস্থ কইরা দিবে। আকাশ তোর কথা শুনতে বাধ্য হবে, জমিন তোমার কথা শুনতে বাধ্য হবে। শুনাই, রসুলের সোহবত পেয়েছিল 1 বছর তামিমে দারি নামে এক সাহাবী, 9 হিজরিতে মুসলিম হয়েছে। হ্যাঁ, 1 বছর রসুলুল্লাহকে পেয়েছে। রসুল চলে গেলেন 11 হিজরিতে, মাঝখানে 10 হিজরিটা রসুলের সোহবতে ছিল। 1 বছরে আল্লাহকে আর নবীকে এমন ভাবে মানছে, ওমরের জমানায় মদিনার পাহাড় থেকে আগুন বের হয়ে আসলো। আগুনায় গিরি, কেউ বাধা দিতে পারে না। মদিনাকে চতুর্দিক থেকে গ্রাস করবে। তামিমে দাড়ি লাঠি নিয়ে আসলো, আগুনের উপরে আঘাত করতেছিল আর বলতেছিল পিছনের দিকে যাও। তামিম লাঠি দিয়ে আগুনকে আঘাত করে, আঘাতে আঘাতে আগুন পিছের দিকে যায়। পাহাড়ের ভিতরে প্রবেশ করায়া রসুলের সাহাবী তামিম বলেছিল, লা তারজিই ইলা ইয়াউমিল কিয়ামা, আগুন শোন, কিয়ামতের আগ পর্যন্ত আর যদি কোনোদিনও বের হয়ে আসো, আমি তামিম কবর থেকে উঠাইসা আবার বেত্রাঘাত কইরা তোমাকে এই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করাবো। নবীকে মেনেছিল, আগুন পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য ছিল। খালি এইখানে ওমরের জমানা, আমর ইবনে আস আসলো, মিশরের গভর্নর, আমিরুল মুমিনিন। মিশরের নীল দরিয়া শুকায় গেছে, পানি আসে না, মিশরের মানুষ পানি চাচ্ছে। ওমর বলে, আগে কি করতা? সন্তান সুন্দরী নারীদেরকে জবাই দিতাম। ইয়াখরুজুদ দিমাউ বিররমাল, এই দেহের রক্ত যখন বালুর সাথে মিশ্রিত হতো, নীল দরিয়ার সেইখান থেকে পানির ফুয়ারা হতো। ওমর বলে, ইসলাম এসেছে মানবতা রক্ষার জন্য, মানুষ হত্যার জন্য না। না, পানি মানুষ হত্যা করে আনা যাবে না। কেমনে হবে? আমিরুল মুমিনিন ওমর কাগজে চিঠি লিখলেন, ইয়া ইয়াম্মান নীল ইন কুনতি তাজরিনা মিন ইনদিকা ফালা তাজরিয়ান ওয়া ইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ ফানাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার ইউজরিয়াকি। ও নীল দরিয়া, তুমি শুনো, আমি লিখে দিলাম। ওমর লিখতেছে কাগজে, আমি লিখলাম, যদি তোর মাঝে পানি তোর ক্ষমতায় প্রবাহিত হয়, এই পানি আমাদের দরকার নেই। ওয়া ইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ, আরে পানি যদি আসে আল্লাহর পক্ষ থেকে, ফানাসআলুল্লাহ আল ওয়াহিদাল কাহ্হার, আল্লাহকে বলি, আল্লাহ যেন এই মরা নীল দরিয়ার ভিতরে পানিকে প্রবাহিত করে দেয়। ওমর চিঠি লেখা আমরকে দিয়ে দিছে, আমর যাও এই চিঠি নীল দরিয়াকে দিও। মিশরের মানুষেরা যখন শুনলো মুসলমানেরা নীল দরিয়ায় পানি আনবে, চিঠি দিয়ে হাসতেছিল, বলে মুসলমান পাগল হয়ে গেছে, চিঠি দিয়ে নাকি নদীকে কথা শোনাবে। আমর ইবনে আস কায়রোর জামে মসজিদে জুমা শেষ কইরা লক্ষ জনতাকে নিয়া নীল দরিয়ার কিনারে দাঁড় করায়া চিঠি দিয়া, নীল দরিয়ার মাঝে চিঠি রেখা, মা ওয়াসালা নাহিয়াতাল বাহর, সমুদ্রের কিনারা পর্যন্ত পৌঁছতে পারে নাই। 17 ঘন্টা পর্যন্ত পানি প্রবাহিত হয়েছিল, 90 ফুট পর্যন্ত পানি। সাহাবা ইকরাম চিঠি দিয়া যদি মরা সাগরে প্রবাহিত করতে পারে, তারা কি না পারত? কখন পেরেছিল? যখন আল্লাহকে মেনেছে। খালি এইখানে মেয়ে লোক, মহিলা সাহাবী আসছে রাসূলুল্লাহর কাছে, খাওলা বিনতে সালাবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত মুসিবত। রাসূল বলে, কি মুসিবত খাওলা, কি বিপদ নিয়ে আসলা? ইয়া রাসূলুল্লাহ, জিহারের তালাক হয়ে গেছে, স্বামী আমাকে জিহারের তালাক দিছে। এক জিহার বলা হয়, স্বামী যদি বলে আন্তা কা জাহরি উম্মি, তুই আমার মায়ের পিঠের মতো, পেটের মতো, এই ধরনের কথা বললে জিহার হয়ে যায়। ওই জমানায় 3 তালাক হয়ে যাইতো, এখন তো কাফফারা দিয়ে আবার স্বামীর ঘরে যাওয়া যায়। তো রসুলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো আমার সাথে জিহার করে ফেলছে, তালাক হয়ে গেছে, তার কাছে যাওয়ার কোনো রাস্তা নাই। ও আল্লাহর নবী, লি সিবিয়ানুন সিগার, ছোট ছোট 4টা বাচ্চা, স্বামী ছাড়া আমি বাচ্চা পালতে পারবো না। মানুষ জানে স্বামী ছাড়া স্ত্রীরা সন্তান পালতে পারে না। ইন আকালতু জাইআন, আমি খাইলে ওদের খাওয়াইতে পারি না। ইন আকালু জাইআতুন, ওদেরকে খাওয়াইলে আমি অনাহারে থাকি। ও আল্লাহর নবী, স্বামীর ঘরে ফিরে যাওয়ার জন্য আপনি একটা ফয়সালা দেন। রাসূল বলে, ফয়সালা হবে না, কোরআন তো আগের থেকেই সিদ্ধ হস্ত, জিহার করলে 3 তালাক হয়ে যায়, চলে যাও, স্বামীর ঘরে যাওয়ার আর রাস্তা নাই।
খাওলা মহিলা সাহাবী, আল্লাহর সাথে সম্পর্ক কত গভীর ছিল। রসুল মসজিদে নববীর মেম্বারে বসা, মেম্বার থেকে বের হইয়া মহিলা সাহাবী মসজিদে নববীর বারান্দায় চলে গেছে, দুই হাত উঠাইছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ রে, স্বামীর ঘরে যাওয়ার ব্যবস্থা কর, আজকে তালাক হয়ে গেলে আমার সন্তান নষ্ট হয়ে যাবে, 4টা সন্তান আমি মহিলা হইয়া লালন পালন করতে পারবো না, স্বামীর ঘরে যাওয়ার ব্যবস্থা করো, স্বামীর ঘরে ফিরিয়ে নাও। হাত নামাইতে পারে নাই, সাহাবীরা দেখে জিবরাইল চলে আসছে, রসুলের শরীর ঘামতেছে, ওহী নাজিল হইতেছে। ওই মহিলা হাত নামানোর আগে আকাশ থেকে সূরা মুজাদালার 2.5 পৃষ্ঠা সূরা নিজের পক্ষে নাজিল কইরা নিয়ে আসছে। মহিলা সাহাবী আল্লাহর সাথে সম্পর্ক কইরা যদি কোরআন নামাইতে পারে, সাহাবা ইকরাম লাঠি দেয়া যদি আগুনকে পাহাড়ের ভিতরে নিয়ে যেতে পারে, ওমরের জমানায় চিঠি দেয়া যদি শুকনো মরে যাওয়া নদীতে পানি আনতে পারে, খালি এইখানে উকবা বিন নাফে যেদিন মরক্কো বিজয় করেছিলেন, বাহরাইনের পরে হলো মরক্কো, রসুলের সাহাবী উকবা বাহরাইন সমুদ্র 27 কিলোমিটার দাঁড়ায়া বলেছিল, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, রসুলের সাহাবী, মদিনা থেকে এসেছি, মরক্কো পর্যন্ত দিন পৌঁছাবো, তুমি পানি আমাদের জন্য রাস্তা হয়ে যাও। মুসার জন্য তো পানি খারায়া মাটি দিয়া রাস্তা করেছিল, এই নবী মুহাম্মাদের উম্মতের জন্য আল্লাহ পানিকে ফেরে দিয়া রাস্তা করে নাই, পানিকে বরফের মতো জমাট কইরা দিয়া বাহরাইন সমুদ্র 27 কিলোমিটার বরফের মতো জমাট হয়ে দাঁড়ায় গেছে। 300 মুসলিম সৈন্য সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়াইয়া মরক্কো বিজয় করেছিল। এর ভিতরে উকবা বিন নাফে তার ঘোড়ার পাউকে নামাই দেয়া বলেছিল, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি, আমি যদি জানতাম আটলান্টিকের উপরেও কোনো জনবসতি আছে, আটলান্টিকের পানি আল্লাহর কালিমা উপরে পৌঁছানো থেকে আমাদেরকে বাধা দিতে পারতো না। বলো, সাহাবা ইকরাম যদি পানির উপরে ঘোড়া দৌড়াইয়া মরক্কো পর্যন্ত বিজয় করতে পারে, আল্লাহকে মানার কারণে কি না পারত? খালি এইখানে ওমরের জমানায় সারিয়া নামে এক সাহাবীকে পাঠাইলেন, ইরানের শহর বন্দর আব্বাস, মদিনা থেকে 3000 কিলোমিটার দূর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জুমায় ডাইকা বলতেছিল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড় সামলাও, সারিয়া পাহাড় সামলাও। ওই দিন 1 মাস পরে সারিয়া যখন মদিনায় ফিরে আসলো, মুনাফিকরা যায় বলতেছে, এই সারিয়া 1 মাস আগে কিছু শুনেছিলা? বলে, কিসের কথা বলো? ওই যে ওমর তোমাকে ডাকতেছিল। সারিয়া বলে, কসম খোদার, শুধু শুনি নাই, আমি বন্দর আব্বাস, ইরানের শহর বন্দর আব্বাস 3000 কিলোমিটার দূর থেকে সরাসরি দেখতেছিলাম। রসুলের মেম্বারের উপরে দাঁড়ায়া সারিয়া, রসুলের মেম্বারের উপরে দাঁড়ায়া আমিরুল মুমিনিন ওমর বলতে, সারিয়াল জাবাল, সারিয়া পাহাড় সামলাও, শুধু শুনি নাই, ওমরের হাতের ইশারা পর্যন্ত দেখেছিলাম। এরপরে পাহাড়ের দিকে দৃষ্টি দিয়েছি, ওইখানে দুশমন ছিল, তাদেরকে প্রতিহত করার কারণে আমাদের বন্দর আব্বাস বিজয় হয়েছে, বিজয় করে মদিনায় ফিরে আসছি। বলো, ওই জমানায় যখন মোবাইল ছিল না, সিম ছিল না, নেটওয়ার্ক ছিল না, কোম্পানি ছিল না, মোবাইল ছাড়া, সিম ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, কোম্পানি ছাড়া যদি সাহাবা ইকরাম ভিডিও কলিং এ কথা বলতে পারে, তারা কি না পারত? নদীকে পানি আনতে পারে, কি না পারত? সাহাবীরা বুঝায় গেছে, ইন্নামা হেমামুনা আল আখিরা ওয়ালাইসাত হেমামুনা দুনিয়া। শুনো, পুরা দুনিয়া আমাদেরকে মেনেছিল, এরপরও আমাদের উদ্দেশ্য ছিল আখিরাত, দুনিয়া না। দুনিয়াকে তারা লাথি মেরেছে, আখিরাতকে সামনে রাখছে, আল্লাহকে মানছে। যাওয়ার আগে আল্লাহ ঘোষণা করলেন, আত্তাইবুন ওয়া সাহাবী, আল আবিদুন ওয়া সাহাবী, আল হামিদুন ওয়া সাহাবী, আর রাকিউন ওয়া সাহাবী, আল আমিরুনা বিল মারুফ ওয়া সাহাবী, ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়া সাহাবী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ সাহাবী, ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া সাহাবী, ওয়াল্লাযিনা মাআহু সাহাবী, আশিদ্দাউ আলাল কুফার সাহাবী, রুহামাউ বাইনাহুম সাহাবী, তারাহুম রুকআন সাহাবী, তারাহুম সুজ্জাদান সাহাবী, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ ঘোষণা করলেন, আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি, তারাই হলো সাহাবা। মানো তাদের।
মানো তাদের মতো আল্লাহকে। যদি ওই সাহাবা ইকরামের মতো আবু বকর যেমনে মানলো জীবন দামি হয়ে গেল, বেলাল মানলো দুনিয়ায় থাকতে জান্নাতে চইলা গেল, সাহাবা ইকরাম মানলো আকাশ আর জমিন আল্লাহ সাহাবীদের অধীনস্থ কইরা দিল। আল্লাহ বলে তোমরাও মানো, আমাকে মানো, দুনিয়ার পেরেশানি থাকবে না, মালের পেরেশানি থাকবে না, সম্পদের পেরেশানি থাকবে না, দুঃখ দুর্দশা থাকবে না। খাওলা যদি দুই হাত উঠাইয়া নিজের পক্ষে কোরআন নামাইতে পারে, এখন তো আর কোরআন নাজিল হবে না, তুই তোর বিপদে দুই হাত উঠায়া দে, আল্লাহ তোর দোয়াকে কবুল করবে। আল্লাহ ডাকে আর বলে ইন আতানি লাইলান কাবিলতু ওয়া ইন আতানি নাহারান কাবিলতু। ও বান্দা, কোন একদিনেও যদি আইসা আমার কাছে দুই হাত উঠায়া দাও, কবুল কইরা নিব। কোন এক রাতেও যদি আসো আমার কাছে দুই হাত উঠায়া দাও, আমি কবুল কইরা তোর গুনাহকে মাফ কইরা দেব। এজন্য ওই সাহাবা ইকরামের মতো আল্লাহকে মানতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। ভাই আল্লাহ পাঠাইছেন, এক ফোঁটা পানি থেকে অস্তিত্ব দিলেন, শুনাই নাই কেমনে আসছি? এক ফোঁটা পানি থেকে আল্লাহ অস্তিত্ব দিলেন, দুনিয়ায় পাঠাইলেন এই কারণে যে যাওয়ার আগে যেন নবীকে মাইনা যাইতে পারি, আল্লাহকে মাইনা যাইতে পারি, দুনিয়াও সফল আখিরাতেও সফল। এই জন্য সাহাবা ইকরাম তারা বলেন আমরা দরিদ্র ছিলাম, আল্লাহর দ্বীনের জন্য জানের বাজি লাগাইছি, মালের বাজি লাগাইছি, তোমরাও আসো জানের বাজি লাগাও। জান লাগে তো জান আল্লাহর জন্য দাও, মাল লাগে তো মাল আল্লাহর জন্য দিয়ে আল্লাহকে বলো আল্লাহ দেখ তুমি যা চাইছিলা কিছু হইল তোকে দিয়া রাজি কইরা যাইতে পারলাম কিনা। শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়া নাও যাইতে পারো, জীবনের যে কোনো এক নেক আমল হয়তো আল্লাহ কবুল কইরা গুনাহকে মাফ করে দিবে।